গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল রতুয়ার বিধায়ক। গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার। দুই নদীর মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে, অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সোমবার রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গিয়ে এমনই অভিযোগ করলেন বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ভাঙনের রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ, বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না, অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মিশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়। রাজ্য সরকার কতদিন করবে তার সীমিত ক্ষমতা? যত সারবে ততটাই নদী কাটবে। যেটা ঢুকছে, এই যে ঢুকছে, এই যে জলের স্পিডটা ঢুকছে সব গঙ্গা আগে বইতো সান্থাল পরগনার নিচ দিয়ে সকরিকলি, মহারাজপুর, তালঝাড়ি, রাজমহল। সেই গঙ্গার কোর্সটা চেঞ্জ করে এখন কাটলো কান্তুটোলা, রেজালিটোলা, লাফড়াটোলা, খাসমহল, পশ্চিম লক্ষ্মীপুর, ভসারামটোলা, দেওয়ানালা, খাকচাবন্যা। আমরা ঝাড়খণ্ড, বিহার, বাংলা চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে এইখানে কেন্দ্রীয় সরকারের কাছে 1550 কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছি। খগেন মন্ডল বিজেপির সাংসদ, তিনি বলছেন কোনো প্রপোজাল পাঠায়নি, মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে, কিন্তু লেফট ব্যাংক অফ গঙ্গা, শামশেরগঞ্জ টু মণিহারি, গলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাংকে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না। আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয়, উত্তরপ্রদেশ, হিমাচল, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড দিয়ে সকরিকলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আহমেদাবাদ ব্লক, বিহার কাঠিয়ার জেলা। অতএব অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার 3টে স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, 3টে স্টেট যে প্রপোজাল পাঠিয়েছে সেই টাকা স্যাংশন করে এই কাটাহারিয়ারাবাসী 19 কিলোমিটার লম্বা, 42,000 ভোটার, 1 লক্ষ পপুলেশন, ভূতনি 1.25 লক্ষ পপুলেশন, 50,000 ভোটার, কোন রকম সাহায্য না। ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বশ্যতা স্বীকার করে। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করবে না। আমাদের দাবি ঝাড়খণ্ড, বিহার, বাংলার দাদা পাশে তো স্কুল আছে, স্কুলগুলোর কাটাহারিয়া, এখানে 2টো হায়ার সেকেন্ডারি, কাটাহারিয়ার হায়ার সেকেন্ডারি, উদয়পুর হায়ার সেকেন্ডারি, জিয়ারুদ্দিনটোলা হাই স্কুল, 39টা প্রাইমারি স্কুল, 3টা ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, নাকাটি ব্রিজ সমস্ত শেষ হয়ে যাবে যদি কেন্দ্রীয় সরকার গঙ্গা। স্কুলের পড়ুয়া রয়েছে 3,500 স্কুল পড়ুয়া কাটাহারিয়ারায়, 2000 উদয়পুরে, 1500 জিয়ারুদ্দিনটোলায়, 39টা প্রাইমারি স্কুল, একটা পুলিশ ক্যাম্প, আপনার 3টা ব্যাংক, দুর্গা মন্দির, কালী মন্দির সমস্ত ধরিস, তার সঙ্গে কান্তিটোলা শেষ। এবার মলিরামটোলা, শ্রীকান্তটোলা, আমিরজানটোলা, পটলডাঙ্গা, বোধারামটোলা সব দিয়ে ওই বাঁধে যেখানে সেখানে ফেলছে। এর আগে জেনারেটোলা কেটেছে, তারা রাস্তার ধারে পড়ে আছে, লাফড়াটোলা কেটেছে, খাকচাবন্যা কেটেছে, ওরাও রাস্তার ধারে পড়ে আছে। এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে, হ্যাঁ আমার বাড়ি থেকে 200 মিটার গঙ্গা। অতএব আমি চাইছি, এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গা চাপটা ফেলুক, আমিও গঙ্গায় চলে যাই, তাহলে বিয়ার আর ঝামেলার সাপ।
আমার বাড়ি বড় কথা নয়, শ্রীকান্তলা, আমনচানটোলা, কান্তটোলা, মুলিরামটোলা, পটলডাঙ্গা, বদরামটোলা, জিত্তুটোলা, বিরুটোলা, ছবিটোলা, রামায়ণপুর, রহিমারি, খাকচাবনা, দেওয়ানালা, টিকলিচর, খাসমহল, পশ্চিম রতনপুর সবই শেষ হয়ে যাবে। এখন আপনার 400 মিটার, এই দুটা যদি একসঙ্গে হয়, যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে, আপনার গঙ্গা ফ্লোয়ার মিলে যাবে, কাটাহাদিয়ারা, ভুতনিদিয়ারা ওয়াশ আউট, খাস মথাবাড়ির ওখানে পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে, আর পদ্মার সঙ্গে মিলন হবে, ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে। উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া। কি উত্তরবঙ্গের 8টা জেলা, আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ইনক্লুডিং সিকিম, ভুটান, এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ, সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফ্লোয়ার মিলন হয়ে যাবে, আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে, ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা দিচ্ছি। সাংসদের ভূমিকা কিছুই না, ভোট নিয়েছে জাতের নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে। আমার তো জন্মস্থান, আমি কোথায় পালাবো? আসলে রাজ্য সরকার ত্রাণের ব্যবস্থা করেছে, তার কারণে রাজ্য সরকার বিডিও রতুয়া তারা যথেষ্ট সাহায্য করেছে। রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি। আমরা বলছি ঝাড়খণ্ড, বিহার, বাংলা তিনটে মিলে 15.5 কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়ে গ্রেট ব্যাংক অফ গঙ্গা ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন চুক্তি ছিল আপ স্ট্রিমে 60 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 10 কিলোমিটার। এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। আমরা খুব তাড়াতাড়ি ফরাক্কা ব্যারেজ ঘেরাও করবো, মালদা মুর্শিদাবাদের বিধায়ক। আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার। আমার এই বুথ গত বছর থেকে ভাঙছে, কান্তটোলা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তটোলা আরম্ভ হয়েছে, মনিরামটোলা আরম্ভ হয়েছে, আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনো বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সরকার, পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কোথায় থাকবো বা করবো, এই আতঙ্কের সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে, কেউ কত কষ্টে বাড়ি ঘর করেছে, সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 ভোটার, 1 লক্ষের উপরে লোক পপুলেশন। দুটো অঞ্চল এখানে, মহানন্দপুরা, বিলাইমারি, আর কাটাদিয়ারা, উদয়পুর। এখানে হাই স্কুল হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, আরো সব স্কুল থেকে 29টা এখানে প্রাইমারি স্কুল। কেন্দ্রীয় সরকারে এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না। সব লড়াই হচ্ছে, কেউ বলছে এনওসি পাচ্ছি না, কেউ বলছে যে এখান থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের লোক ততষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁচবো। সাংসদ তো এরকম আসেনি, এর আগে এসেছিল আর কি, এর মধ্যে আসেনি রিসেন্ট। আমরা তো চাইছি আমাদের নদী ভাঙন থেকে রক্ষা পাই, এটাই আমি চাইছি। গঙ্গা ভাঙনের জন্য আমাদের গঙ্গা কাটছে, সেরকম আমাদের স্কুলের অনেক কাছে এগিয়েছে, যার ফলে আমাদের অনেক বান্ধবী স্কুলে অনেক কেউ আসতে পারছে না। তারা বাড়ি ঘর উঠিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, অনেক কেউ কান্নাকাটি, বাড়ি ঘরে এত দিন থেকে আমরা এই স্কুলে পড়ছি, এখন যদি আমাদের গঙ্গা ভাঙনে এরকম কেটে যায়, তাহলে আমরা কোথায় যাব, কোথায় পড়বো না পড়বো, কি আমাদের এমন সমস্যায় হয়ে দাঁড়িয়েছি যে কি আমরা কিরকম থাকবো না থাকবো, স্কুলে পড়বো, কোথায় যাব না। গঙ্গা একদম এগিয়ে আসছে, ধীরে ধীরে অনেক বাড়ছে। হ্যাঁ, যদি স্যার সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে কেন হবে না। স্যার, আমাদের সরকারের সাহায্য দরকার আছে, নাহলে আমাদের স্কুলের পড়াশোনা, আমাদের ছোট ছোট ভাই বা আমরা যে আছি স্যার, যে আমাদের অনেক প্রবলেম হবে, কোথায় পড়বো না পড়বো। এতদিন থেকে আমরা দাদা বাবা সবাই এখানেই পড়ে এসছে, আমরা এখন কোথায় যাব? এই এলাকাটাই আমাদের ওপরে ভরসা। এখন যদি গঙ্গা কেটে যায় তাহলে আমরা কোথায় যাব? পড়াশোনার অসুবিধা হবে না? কোথায়, এতদিন থেকে আমরা এখানেই পড়ে এসছি, এখানেই বসবাস করি, সব জায়গা জমি যা হয় এখানেই সবকিছু আছে, কোথায় যাব আমরা? গঙ্গা ভাঙনের জন্য এত কম ছাত্র, শুধু গঙ্গা ভাঙনের জন্যই তো। অবস্থা খুবই খারাপ, মোটামুটি 150 ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে। আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগুড় বা স্পটের কিছুটা কাজ করেছে, যে কাজে কিছু হওয়ার নাই। পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে প্রতি বছর 200-400 ফ্যামিলি ওয়াশ আউট হবে,
আস্তে আস্তে মহনতলা বিনাবাড়ি অঞ্চলটা শেষ হয়ে যাবে। আতঙ্কে বলে কি আজ 15 দিন থেকে মানুষ ঘুমায়নি, ভাত সিদ্ধ ভাত খেতে পারেনি, শুকনো খাবার খেয়ে থাকে সবাই। 4টা গ্রামের লোক আজ 15 দিন ধরে ভাত খেতে পারেনি, শুকনো খাবার খেয়ে আজ ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন, মানুষ ওটা খেয়ে থাকছে। কেন্দ্র সরকার কোনো রকম সহায়তা নেই। তারপরে আমাদের এমপি সাহেব এখানে একবারও আসেনি। প্রথম তো এখানে পার্লামেন্টের একটা কাজ হোক, এরিয়া বাঁচুক, তারপরে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, কিন্তু প্রথম কাজটা নদীর এরিয়া বাঁচাক, রাজ্য সরকার সাহায্য, কেন্দ্র সরকারের কোনো রকম সাহায্য নেই। এটা গঙ্গা প্রায় 300 বাড়ি ওয়াশ আউট হয়ে গেছে। আমার 3টা স্কুল আছে এখানে, 100-150 মিটার দূরে স্কুল আছে, ওটার কোনো নাই, মানে যে কোনো সময় চলে যেতে পারে।